ওয়ালাইকুম রহমতুল্লাহ। ফেসবুক প্রিয় বন্ধুরা, আগে গরু পালা খুবই কঠিন ছিল আর এখন খুবই সহজ। দেখেন, এই গাছগুলো কিন্তু ভুট্টা গাছ, গরুরে খাওয়ানোর জন্য করা হয়েছে। আপনি ষাঁড় গরু বলেন আর গাভী গরু বলেন, যদি আপনি ভুট্টা খাওয়ান, এই গাছগুলো যদি খাওয়ান, তাহলে কিন্তু খুব সহজেই তাজা হবে। প্লাস গাভীরে যদি খাওয়ান তাহলে দুধ বেশি দিবে। এটা কিভাবে খাওয়াইতে হবে আপনাকে আমি বলি। আমি এখানে আছি, দেখেন। আপনারা তো বলবেন, জালাল ভাই বয়সটা দিলেন, আপনি কোথায়? ঠিক আছে, তো আমি তার আগে আপনাদেরকে বলতেছি কিভাবে আপনারা খাওয়াইবেন। এখানে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এই যে পাশাপাশি ডাটা আছে, ডাটা ফুলটা কত সুন্দর দেখছেন। ডাটা ফুল, ডাটাগুলো অনেক মোটা মোটা হয়েছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি সবুজ ধানের জমি আছে। দেখেন, এটা আপনি যখন ভুট্টার মানে থোর বাইরে হয়, যেটা আমরা বলি কলি করে, তখন আপনি খাওয়াইবেন এটা। ঠিক আছে, তখন কাইটে নিয়ে খাওয়াইবেন। আর ওইটারে কাইটে নিয়ে খাওয়াইলে কিন্তু গাভীতে দুধ বেশি দিবে। আর যদি ষাঁড় গরু হয় তাহলে মোটা তাজা হবে। ওই কলিটা করলে কিন্তু, কলিটা আপনি এমনিতেও খাইতে পারেন, দেখবেন অনেক মিষ্টি। ঠিক আছে, ভুট্টার কলি কিন্তু অনেক মিষ্টি, খাইতে অনেক মিষ্টি লাগে। যার জন্য গরু কিন্তু খায় বেশি, আর বেশি খায়, বরং ওইটার মধ্যে পুষ্টিও বেশি গরুর জন্য। মানুষেরও কিন্তু, মানুষ খাইলেও কিন্তু দেখবেন ভুট্টা অনেক ভালো। ঠিক আছে, আমরাও কিন্তু ভুট্টা খাই, এমনি পোড়া দিয়ে খাই, সিদ্ধ করে খাই, হ্যাঁ, ভুট্টা বাজলে, ঠিক আছে, ওইটাও খাই। যাই হোক, তবে গরুর জন্য এটা বেস্ট একটা খাবার। আপনারা যদি গরু পোষেন, তাহলে যেই জায়গায় আপনি এখন এমনি বাহিরের ঘাস খাওয়ায় যদি আপনি 2টা গরু পোষেন, তাহলে এরকম একটা জমি যদি করেন, জমির মধ্যে 1 বিঘার মধ্যে যদি করেন ভুট্টা, তাহলে মোটামুটি আপনি 8 থেকে 10টা গরু করতে পারবেন। 10টা গরু আপনি নির্দ্বিধায় আপনি করতে পারেন। যেটা হলো রমজান থেকে শুরু করবেন, রমজানের পরে পর্যন্ত, রমজানের পর থেকে শুরু করবেন বা রমজান থেকে শুরু করবেন, আপনি কুরবানি পর্যন্ত পুষতে পারবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ এই 1 বিঘার ঘাসই কিন্তু আপনার হয়ে যাব। খেয়ার লাগবে সাথে, আর পাশাপাশি তো এটার খাবার তো আছেই, অন্য অন্য মোটামুটি ভুসি বা যেটা খাওয়ান আপনি, ওইসব খাবার থাকবে। হ্যাঁ, তাহলে দেখবেন অনেক দ্রুত আপনার গরুটা বাড়বে, প্লাস ভালো একটা জায়গায় পৌঁছাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।